এখানে এই যে কজনকে দেখতেছেন, এরা মোটামুটি সবাই দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব। বিশেষ করে 5ই আগস্টের আগে এবং পরে ওনাদের যথেষ্ট ভূমিকা এই দেশে লক্ষ্য করা গেছে। সমন্বয়ক পরিচয় যারা আজকে দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসন থেকে তারা ইলেকশন করবে, তাদের অনেকে এখানে এই নির্বাচন করার জন্য মোটামুটি অনেক ধাপ আগায় রয়েছে। এখানে জাতি তাদের কাছে বারবার একটা জিনিসই জানতে চায়, সেটা হচ্ছে 2024 সালে ফেনীর বন্যার্তদের জন্য যে 12 কোটি টাকা অনুদান হিসাবে মানুষ দিছিল, সেই টাকাগুলির হিসাবটা যেন মানুষের কাছে একটু দিয়ে যায়। মানুষের প্রাণের দাবি এটাই, যেন অন্তত এই টাকাগুলির যুক্তি হিসাবটা মানুষ অন্তত পায়। তারপর আপনারা নির্বাচন করেন, আপনারা এমপি মন্ত্রী হন, দেশের মানুষের তাতে কোনোই আপত্তি নাই। আপনারা কি বলেন? যদি আপনারা এই কথা একমত থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট বক্স খোলা রইলেও কমেন্টে জানান। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু কথা একেবারে না বললেই নয়। যে সবাই একটা কথাই বলতেছে, কমেন্ট বক্সে গিয়ে ঢুকলাম, যে যারা সামান্য 12 লক্ষ টাকার লোভ সামলাইতে পারে নাই, দেশের শাসনভার যদি তাদের হাতে যায়, তাইলে তো তারা দেশটাই নাকি লুইটা ফুইটা খেয়ে ফেলাইব। তো এটাই যদি আসলে হয়ে থাকে, তাইলে আপনাদেরকে দিয়ে জাতির প্রত্যাশা কি, জাতির আশা আকাঙ্ক্ষা কি? আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করছিলাম। হ্যাঁ, প্রথমবার স্বাধীনতার স্বাদ আমাদের ভালো লাগে নাই, আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করছি, ভালো কথা। তো স্বাধীনতার হচ্ছে ফল আমাদের এভাবে পাইতে হইব, এটা তো আমরা আসলে ভাবি নাই। আপনারা সামান্য 12 কোটি টাকার লোক সামলাইতে পারেন না। হ্যাঁ, আপনারা এখন দেশের এমপি মন্ত্রী হয়ে এত পুরা দেশটারই বিক্রি করে দিবেন।